রোমান সাম্রাজ্যের স্মৃতিধন্য দেশ ইতালি। রোম শহর ঘিরে গড়ে উঠেছে দেশটির জনপদ। প্রাচীন রোম ছিল শিক্ষা দীক্ষায় এগিয়ে, আধুনিক ইতালিতে রয়েছে তার ছাপ, আছে অসংখ্য দর্শনীয় স্থান। তাছাড়াও অর্থনৈতিক দিক বিবেচনায় স্বল্পোন্নত দেশের সকলেই ধরতে চান ইতালির পথ। ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশিদের আসা শুরু হয় ৯০-এর দশকে, কিন্তু এটি তীব্র হয় ২০০০-এর দশকে। ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের সংখ্যা বিবেচনায় বাংলাদেশিরা এখন ইতালিতে অষ্টম সর্বোচ্চ। দেশটি নিয়ে বাংলাদেশিদের সর্বোচ্চ আগ্রহ থাকায় দালালরা ফাঁদ পেতে বসে থাকে, ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে লুটে নেয় সর্বস্ব। ভুয়া পারমিটের কারণে এখন আর বাংলাদেশিদের ভিসা দিতেই চায় না ইতালি। Introducing High Class by Akij Port. ভুয়া ওয়ার্ক পারমিটধারীদের কারণে বিপদে পড়েছেন বৈধ পারমিট থাকা মানুষগুলো। তবে এবার আশার খবর পাওয়া গেছে ইতালির বিষয়ে। বাংলাদেশি দূতাবাসে আটকে থাকা পাসপোর্টধারীদের যাদের বৈধ পারমিট আছে তাদের দ্রুত ভিসা প্রদানের বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করে এই তথ্য জেনেছেন বলে জানান তিনি। ইটালিয়ান কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা এই মেজার যেটা নিয়েছে এটা আসলে তাদের কাছে রিপোর্ট আছে যে অনেক নুলাউস্তা আসলে ফেক হয়েছে। তো তাদের যেটা কনসার্ন, আশঙ্কা যে এই ফেক নুলাউস্তাতে যদি কেউ ইটালিতে আগমন করে তাহলে সে তো কাজ পাবে না, বরং তার বিড়ম্বনা এবং তার ডিফিকাল্টিস হবে। এটার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইনভেস্টিগেশন করার পরে যাদের জেনুইন নুলাউস্তা পাবে তাদেরকে তারা ভিসা দিবে। এছাড়াও ইন্টারি মিনিস্ট্রি অব লেবার অব সোশ্যাল ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার ভিসার বিষয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করেছে রোম দূতাবাস। বাংলাদেশের ইতালিয়ান দূতাবাস বলছে অনেক নুলুয়াস্তা বা ওয়ার্ক পারমিট ভুয়া আছে। এই ফেক নুলুয়াস্তায় কেউ যদি ইতালিতে আসে কাজ পাবে না এবং আইনগত সমস্যা হবে, বিড়ম্বনা হবে তাদেরই। তাই ইতালিয়ান সরকার সিদ্ধান্ত নিয়েছে নিখুঁতভাবে তদন্ত করে যাদের প্রকৃতভাবে ওয়ার্ক পারমিট আছে তাদের দ্রুত ভিসা দিবে তারা। ইতালি দূতাবাস আরও আশ্বস্ত করেছে ২০২৫ সালের ভিসার ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের মাধ্যমে ইতালিতে আসার ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না। এটি একটি সাময়িক বিষয়। তাদের তদন্ত সম্পন্ন হলে বাংলাদেশের ওপর এমন কড়া নজর পরিস্থিতি থাকবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আটকে পড়া পাসপোর্টে ভিসা প্রদান বা ফেরতের জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করেছে দূতাবাস। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ২০২৫-এর ফ্লুসি ডিক্রির মাধ্যমে যখন তারা লোক নিয়োগ করবে সেখানে এটার কোনো প্রভাব পড়বে না। এবং তারা আমাদেরকে এটাও আশ্বস্ত করেছে যে যেটা বর্তমানে যেটা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আছে এটা একটা সাময়িক প্রক্রিয়া, যাচাই বাছাই সম্পন্ন হলে এই জিনিসটাও হয়তো এক পর্যায়ে সেটেল হবে। এদিকে আগেই জানা গিয়েছিল ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার কার্যক্রমের কথা। তাই আর কোনো বিড়ম্বনা চান না ইতালিতে যেতে আগ্রহীরা। দ্রুত জটিলতা নিরসন করে বৈধ কাগজধারীদের দ্রুত ভিসা দেওয়ার দাবি তাদের। সুরুজ আহমেদ,